হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আই হোপ তোমরা ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর এই দেখো সকালবেলা আমি চলে এসেছি ব্যালকানিতে। আর বাইরেটা দেখো কি সুন্দর ঝকঝকে রোদ আর একদম সুন্দর একটা জায়গা। কিন্তু আমার ব্যালকানিটা সুন্দর জায়গায় হলেই কী হবে, সামনে তার ভর্তি। অন্যদের ব্যালকনি কত সুন্দর হয় আর আমার ব্যালকানি হচ্ছে তারে ভর্তি। তো চলো বেশিক্ষণ দাঁড়াবো না, কারণ নিচে আমার একটা পার্সেল এসছে, সেটা আমি আনতে যাব। তো দেরি না করে পার্সেলটা আনতে যাই। এই দেখো সেই পার্সেলটা। আর এই পার্সেলে কী আছে সেটা নিশ্চয়ই তোমরা জানতে চাইছো। দাঁড়াও দেখাবো। আমি এমন কোনো জিনিস আছে যেটা আমি তোমাদের সাথে না শেয়ার করে থাকতে পারি? তো চলো পার্সেলটা দেখাই। আর আমার কিন্তু এখনও স্নান হয়নি। আগের দিন আমি করেছিলাম নাইট লাইভ। তো এখন হচ্ছে স্নান করতে যাবো, তার মধ্যে পার্সেলটা চলে এসছে। রীতিমতন পার্সেল আমার আসে সকালের দিকে, বিকেলের দিকে, বাট আজকে সকালে চলে এসছে। তো চলো তাড়াতাড়ি করে পার্সেলটা কেটে আমি দেখে নিই কী আছে এর ভেতরে। তো ঢ্যান এর ভেতরে দেখো একটা ডাব্বা। এটা ডাব্বা কিসের ডাব্বা বলতে পারবে তোমরা কেউ? চলো আমিই বলে দিচ্ছি। এইটা হচ্ছে একটা ক্যারাটিন মাস্কের, মানে আমার চুল কিছু বছর আগে আমি স্মুথনিং করিয়েছিলাম। তো তখন থেকে আমার একটা হ্যাবিট হয়ে গেছে চুলে এই মাস্কটা লাগানো। আর এইটা ছাড়া যেন আমার চুলটা কীরকম লাগে। তো যাই হোক, এটা হ্যাবিট হয়ে গেছে। তো এই মাস্কটা পড়ে যাচ্ছিলো। যাই হোক, এই দেখো এটা হচ্ছে তোমার মোটামুটি 1 কিলোর একটা মাস্ক। আর এটা কিন্তু সত্যি খুব সুন্দর। মাস্কটা লাগিয়ে আমার এত হ্যাবিট হয়ে গেছে, আমার সত্যি আর মাথায় আর কিছু লাগাতে হয় না। তো চলো, বললাম না আমার এখনও স্নান হয়নি। তো এইটা কিন্তু তোমরাও ইউজ করতে পারো, আমাকে বললে আমি অবশ্যই তোমাদের লিঙ্ক দিয়ে দেবো। তো চলো আমি শ্যাম্পু করে নিই, স্নান করবো। আগের দিন রাতে বললাম নাইট করছি, প্রচুর ক্লান্ত রয়েছে। তো চলো স্নান ধান করে এসে তারপর আমি তোমাদের সাথে ফ্রেশ হয়ে একেবারে কথা বলছি। হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা? আই হোপ তোমরা ভালো আছো। আমি খুব ভালো আছি। তো আজকে হচ্ছে বুধবার। তো কালকে রাত্রে নাইট করেছি। তো সকাল সকাল স্নান ধান করে রেডি হয়ে গেছি, চা খাওয়া হয়ে গেছে, সেটা লাইভে বসেই খাওয়া হয়ে গিয়েছিলো। তো এবার যাবো আমি বাজারে। ঠিক আছে, বাজারে গিয়ে মাছ নিয়ে আসবো, কারণ তোমরা জানি আমি মাছ ছাড়া ভাত খেতে পারি না। তো চলো, বাকি সারাদিন আমি কী করছি সেটা তোমাদের তো অবশ্যই দেখাবো। আর আজকে একটা খুব দারুণ জিনিস তোমার সাথে শেয়ার করবো, সেই জন্যই আজকে ভিডিওটা। তাই তোমরা স্কিপ করবে না, দারুণ জিনিসটা না তোমরা স্কিপ করে যাবে। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। আর অবশ্যই আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করবে। তো চলো বেশি কথা না বলে লেগে পড়ি আজকে সারাদিনের কাজে। আর আজকে কী আছে সেটা তোমাদের দেখাবো। চলো লেটস গো। এইটা হচ্ছে, এটাকে চেনো তোমরা? এটা হচ্ছে রাকেশ, মানে আরজে, আমাদের একদম ফেমাস আরজে। একটা স্পেশাল দিন, তাই জন্য সকালবেলায় আমার কাছে চলে এসছে। যেহেতু আমাকে খুব ভালোবাসে, দিদি মনে করে, তাই ভেবেছে সবার আগে আমি দিদির কাছে যাই। তো কেন এসছে সেটা আমি দেখাবো, খুব একটা স্পেশাল কারণে, সেটা আমি একটু পরে তোমাদের কাছে রিভিল করবো। তো একটু ওর সাথে গল্প করিনি, বাকি কী কারণ আছে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা কিন্তু সঙ্গে থাকো, ঠিক আছে? কি বন্ধুরা দেখতে পাচ্ছ? এটা কি চিনতে পারছো? এটা হচ্ছে গুগল অ্যাডসেন্স। গুগল অ্যাডসেন্স আমার, তোমার একটু অবাক হয়ে যাচ্ছিলো। চলো আসল কথাটা বলি, আমার হঠাৎ কেন গুগল অ্যাডসেন্স এলো। তোমরা একে নিশ্চয়ই সবাই জানো, তোমাদের আমি আগেই বললাম যে আমার বাড়িতে এসছে। তো এই গুগল অ্যাডসেন্সটা কার বা কিসের সেটা আমি অবশ্যই তোমাদের সাথে দেখাবো। তো তার আগে আমি তোমাদের দেখিয়ে দিই কেন ও আমার বাড়িতে এসছে, কিসের জন্য আমার বাড়িতে এসছে। তো সব ডিটেলস তোমাদের আমি বলবো, তোমরা কিন্তু সঙ্গে থাকবে, ঠিক আছে? আর গুগল অ্যাডসেন্সটা বৃত্তান্তটা তো আমি বলবোই, যে আমার কেন এত তাড়াতাড়ি গুগল অ্যাডসেন্সটা চলে এসেছে আর কীভাবে এসেছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে টিফিন আমাদের এখন খাওয়া হচ্ছে। এই যে টিফিন খাচ্ছে, ঝাল খায় না, ওর জন্য আলাদা, আমারটা এই যে লঙ্কা দিয়ে, ওরটা হচ্ছে লঙ্কা ছাড়া। তো টিফিন করা হোক, তারপরে দুপুরের লাঞ্চ কী হয় দেখি। তারপরে যে কাজটা আছে সেই কাজটা তোমাদের সাথে শেয়ার করবো, তুমি সঙ্গে থাকো। তো বন্ধুরা দেখতেই পারলে যে মেন কিসের জন্য কি প্রোগ্রাম কি হয়েছে বাড়িতে। আর যে গুগল অ্যাডসেন্সটা দেখাচ্ছিলাম, এই যে গুগল অ্যাডসেন্সটা, অ্যাকচুয়ালি গুগল অ্যাডসেন্সটা আমার নয়, সিরিয়াসলি এটা হচ্ছে যার, তার সাথে তোমার আমি পরিচয় তো করিয়ে দিয়েছি আগে। তো তার ব্যাপারে এবার তোমাদের আমি বললাম, আর বাকিটা আমি এখন বলবো। তো তোমরা প্লিজ মনে করো না এই গুগল অ্যাডসেন্সটা আমার। এমনিও লোকে আমাকে অনেক কিছু বলেছে, অনেক বদনাম করেছে, আমি নাকি লোকের বাড়িকে নিজের বাড়ি মনে করি, লোকের সাথে আমি লোকের ফায়দা নিই। তো ভাবছি যে গুগল লোকের গুগল অ্যাডসেন্সটা আমি নিয়ে আমি নাকি ফায়দা তুলে দিই। এইটা আবার কিন্তু কেউ ভাবো না যে অন্যের গুগল অ্যাডসেন্স আমি লাগাতে পারবো। তো আমার ওয়াইটিতে এই অ্যাডসেন্স লাগবে না, এটা যার তারই লাগবে। জাস্ট সে আমাকে ভালোবাসে, তাই সকালই চলে এসছে আমাকে এটা দেখানোর জন্য, এবং আমি খুব হ্যাপি। সেটা তো তোমরা ভালো মতনই জানো, এই যে বসে আছে।
আমি নিজেও তো অবাক হয়ে গেছিলো যে সকাল সকালও আমার কাছে চলে এসেছিলো সারপ্রাইজ দিতে, বাট ও নিজে সারপ্রাইজ হয়ে গেছিলো, সেটা তো তোমরা জানোই। মানে আমি বাজারে গেছি, তোমাদের প্রথমেই বললাম, এসে দেখছি ও গেটের কাছে দাঁড়িয়ে আছে, মানে এইরকমই ও নিজেই সারপ্রাইজ হয়ে গেছে। তো প্রথমে মনে করেছে যে পিহুদিকে গিয়ে বলি যে তোমাকে অনেক ভালোবাসে, তাই একদম সকাল সকাল নিয়ে এসেছে। তো সুতরাং তোমরা মনে করো না এটা আমার, তোমরা শুধু ভগবানের কাছে প্রে করো যে আমার এই চ্যানেলটা খুব তাড়াতাড়ি উঠে যাক, খুব তাড়াতাড়ি মনে হয়ে যাক, আর আমি যেন নিজের গুগল অ্যাডসেন্স পাই এবং সেটা আমি তোমাদের দেখাতে পারি, ঠিক আছে? চলো লেটস গো। বাকি এবার খাওয়া দাওয়া যেটা হচ্ছে সেটা তোমার সাথে শেয়ার করবো। লাঞ্চ রেডি, কুমড়ো সিদ্ধ, পাট শাক ভাজা আর মাছের ঝোল। আমাকে যেহেতু বলে আসেনি তাই আজকে মাছ হয়েছে, আর যদি বলে আসতো তাহলে একটু মাংস টাংস করতাম, সেটা ওর ফল্ট। তো যাই হোক, ও মাছ ভালোবাসে, তো একদিক দিয়ে ভালোই হলো, নাহলে আজকে শুধু শুধু আলু সিদ্ধ ভাত খেয়ে যেত। চলো লাঞ্চ করে নিই, তারপরে আমি খাবো, দিয়ে একটু গল্প টল্প করে সময় কাটাবো। তো চলো খেয়ে নিই, ঠিক আছে? চলো খেয়ে নাও। কেমন লাগছে? মানে আনন্দ হচ্ছে? এক্সপেক্ট করেছিলে কোনো দিন আসবে এরকম? হট করে পেয়ে গেলো, তাই তো? তো এর পরের স্টেপ কি আছে এবার? আর কি চিন্তাধারা আছে? মানে আর $100 করার চেষ্টা, তাই তো? চলো আমরা প্রে করি যেন খুব তাড়াতাড়ি তোমার $100 হয়ে যায়, আর খুব তাড়াতাড়ি তুমি আমাদের ট্রিট দাও। আমরা ওয়েট করবো ট্রিট নেওয়ার জন্য। তো বেস্ট অফ লাক। আর চলো এবার, তো এবার তুমি বলো তোমার গুগল পেনটা নিয়ে কী করবে? অ্যাপ্লাই করবো, একটা ভেরিফাই অ্যাপ্লাই করবো। অ্যাপ্লাই করার পর কতদিন পর আসবে? কিছু অভিজ্ঞতা আছে? ভেরিফাই কবে হবে? আচ্ছা, তোমার তো মোটামুটি আগে একটু ডলার হয়েই গেছে, আর কিছুটা ডলার বাকি আছে। তো তারপর পুরো 100 থ্রেশহোল্ড হয়ে গেলেই ও তুলতে পারবে টাকা। তো এর ভেতরে যে পিনটা আছে দেখিয়ে দিচ্ছি, এর ভেতরে যে পিনটা আছে, পিনটা এখনও দেবে। দেন তারপর ওর পুরো অ্যাডসেন্সটা ভেরিফাই হয়ে যাবে, সেইটা প্রসেসটা ও নিজের বাড়িতে করবে বসে। তো যাই হোক, আমাকে দেখানোর জন্য এসেছিলো, তোমাকে আমি প্রথমেই বললাম। তো তোমাকে কংগ্রাচুলেশন, অনেক 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 কংগ্রাচুলেশন, জীবনে এতটা জায়গায় করেছো। আরও দুটো চ্যানেল আছে, সেই দুটো চ্যানেলেও যেন এরকম গুগল পিন চলে আসে আর আমরা সেটা আনন্দটা করতে পারি। তো চলো, খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, বাকি ওর কাজ যেটা সেটাও করে নেবে। তোমার কিছু বলার থাকলে তুমি বলো। আমি জানতে চাও আমাকে বলবে। আচ্ছা, কেউ যদি জানতে চাও যে কীভাবে চ্যানেলটা এরকম অ্যাডসেন্স অ্যাড করতে হবে, সুইফট করতে মানে কীভাবে অ্যাড করতে হবে, সেটা তোমাদের যদি কারোর ইনফরমেশান লাগে, রাকেশ গুইনকে তোমরা ইনস্টাতেও ফলো করতে পারো, এবং ওর যে মেন চ্যানেল আছে বেঙ্গলি, আর যে বেঙ্গলি সং, ওখানেও ওর লিঙ্ক দেওয়া আছে, সেইখানে গিয়ে তোমরা কিন্তু ওকে মেসেজ করতে পারো, ডিএম করতে পারো, তাহলে তারা কিন্তু তোমাকে ইনফরমেশান দিয়ে দেবে। বাকি ও কীভাবে চ্যানেলটা গ্রো করলো, কীভাবে এত তাড়াতাড়ি অ্যাডসেন্স চলে আসলো, মানে আমরা তো ভাবতেই পারিনি যে এত তাড়াতাড়ি কী করে অ্যাডসেন্স চলে আসলো। 5 দিনে 8 দিনে ওর চ্যানেল মনি হলো এবং গুগল অ্যাডসেন্স চলে এলো। তো তোমরা এইভাবে ওর কাছ থেকে যদি পারো ইনফরমেশান নিয়ে নিও। তো চলো আর বেশি বাড়াবো না, এবার হচ্ছে বাড়ি যাবে। তো বাকি তোমার সাথে আমি পরে কথা বলছি, ঠিক আছে? এখন রাকেশ চলে যাচ্ছে, টাটা 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 টাটা। সাবধানে যাবি, ঠিক আছে? দেখে শুনে যাবি। হ্যাঁ হ্যাঁ, এটা দিয়েছ। টাটা। তো রাকেশের চলে যাওয়াটা সত্যি আমার কাছে অনেকটাই মন খারাপ লাগছিল। ও যতক্ষণ ছিল কত সুন্দর গল্প করেছি, আলাদাই একটা ওর সাথে সম্পর্ক। আমার ভাই নেই, তাই যেন ওকে দেখলে না সত্যি আমার মনে হয় যেন আমার নিজের ভাই, আমি এতটাই ভালো ফিল করি। তো ও যখন চলে যাচ্ছিলো তখন আমার খুব কষ্ট লাগছিলো। অ্যাকচুয়ালি আমি একা থাকি, তাই কেউ যদি আমার বাড়িতে আসে, সে যদি আমার সাথে থাকে, গল্প করে, তো সত্যি আমার এত ভালো লাগে। তো সবার সাথে আমি একটা নিজের একটা আলাদা বন্ধনে, যেটাকে বলে, বেঁধে নিই। তো এই ফিলটা আমার রাকেশ যখন চলে যাচ্ছিলো তখনই আমার মনে হচ্ছিলো। তো যাই হোক, ওর বাড়ি চলে গেল, আমার মনটা একটু খারাপ লাগছিলো। তো এরপরে আমি আর সেরকম কিছু করিনি, সারাদিন অনেক ধকল গেছে, রাতে নাইট ছিল বলেই দিলাম। তো এবার আমি একটু ঘুমোবো। তো এর থেকে বেশি ভিডিও বড় করবো না। তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর এইভাবে আমার পাশে থেকো। টাটা।